গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা আমাদের দার্জিলিং মেল না বিফোর টাইম এসে গেছে, তো টিনটিনের ঘুমটা পুরো হয়নি, তো ওকে আমি স্লার্পের সেরেলাকটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমরা এই গাঠিয়ার চাটা খেয়ে নিয়েছি। আর যেহেতু একদম ফ্রিজ খালি করে গেছিলাম, তাই সকাল সকাল চা খাওয়ার পরেই অয়নকে পাঠিয়ে দিলাম বাজারে। আর এই কেকটা দিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করেছিলাম। এটা কেক কিন্তু মানে একটু ব্রেড জাতীয় আর খুব লাইট মাইল্ড। এটা গ্লেনারিস থেকে নেওয়া। আর এটা হচ্ছে বানানা ওয়ালনাট কেক। এই যে টিনটিন মহারাজ ঘুম থেকে উঠে পড়েছে। এবারে উঠে ওকে সেরকম একটা বলতে হয় না, ও নিজে সামারের হলিডে হোমওয়ার্ক স্কুলের নিয়ে বসে পড়েছে। বাইরে তো দেখালামই প্রচণ্ড গরম। আর আমি না মেক শিওর করি এভরি ডে কি আমি টিনটিনকে এই মুসম্বির রসটা দিই, কারণ হচ্ছে গিয়ে গরমের সময় বা যে কোনো সিজনেই একটু সিট্রাস জাতীয় জিনিস খেলে ইমিউনিটিটা বাড়ে দেয়। আর এই যে নিম ওয়াশটা, এটা হচ্ছে গিয়ে আমি 1 লিটার জলে হাফ ছিপি মতন দিয়ে বাজার থেকে যে আমরা ফলগুলো যখন কিনে আনি, যে বিশেষ করে যেগুলো খোসা শুদ্ধ আমরা খাই, যেমন আপেল, আঙুর, এগুলো আমি একদম এই জলটার মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রেখে দিই, যেমন 15-20 মিনিট থেকে আধ ঘন্টা চুবিয়ে রেখে দিই। তারপরে আমি ফ্রেশ ট্যাপ ওয়াটার দিয়ে ধুয়ে নিয়ে এরকম বাইরে কিছুক্ষণ রেখে দিই। ওটাকে যখন একটু শুকিয়ে যায় জলগুলো, তারপরে আমি ওটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজ থেকে ডিরেক্টলি বের করে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর এই চাটা না ফার্স্ট ফ্লাশ দার্জিলিং থেকে নিয়ে আসা, তো এই চাটাই আজকে বিকেলে খাবো বলে এটা বের করেছি। এখন টিনটিন যাচ্ছে ড্রয়িং ক্লাসে, ওকে ওর বাবা দিয়ে আসবে। অয়ন আসলে পরে আমরা এই চাটা বানিয়ে চাটা খাবো। চলো আমরাও চা খাই, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, বাই।